তাহাজ্জুদে একবার যে দোয়া চাওয়া হয় তা কবুল হওয়া থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারে না। জেনে রাখো, কবুলের অন্য নাম হলো তাহাজ্জুদ। যে দোয়া ফরজ নামাজেও কবুল হয় না, সে দোয়া তাহাজ্জুদে কবুল হয়। এটা ভাববেন না যে তাহাজ্জুদে চেয়েছি তারপরও আমার দোয়া কবুল হয়নি, বরং জেনে রাখুন তাহাজ্জুদের দোয়া কবুল না হয়ে থাকতেই পারে না। আল্লাহ মনের মধ্যে সেটিই দেন যেটি তিনি আপনাকে বাস্তবে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাহলে এটা কিভাবে সম্ভব যে যে দোয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছে তা ফিরিয়ে দেওয়া হবে? যে দুঃখ রাতভর ঘুমাতে দেয় না তার ফলাফল রয়েছে তাহাজ্জুদে। যে অস্বস্তি দিনভর শান্তি দেয় না তার ওষুধ রয়েছে তাহাজ্জুদে। যে দোয়া এখন পর্যন্ত অসম্পূর্ণ ছিল সেই দোয়ার সম্পূর্ণতা রয়েছে তাহাজ্জুদে। আল্লাহকে নিজের কাছে মনে করে নিজের মনের অবস্থা বলার সুযোগ রয়েছে তাহাজ্জুদে। আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা রয়েছে তাহাজ্জুদে। তাহাজ্জুদ হলো সফলতার চাবিকাঠি। তাহাজ্জুদের দোয়া ভাগ্য বদলাতেও সক্ষম। তাহাজ্জুদ শুধু ভাগ্যবানদের ভাগ্যে থাকে এবং এটি ভাগ্যে খুশি এনে দেয়। যা কিছু অসম্ভব লাগছে, তাহাজ্জুদ সেটিকে সম্ভব করার শক্তি রাখে। কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, হতাশ হবেন না। জেনে রাখুন, তাহাজ্জুদ মুজিজা করতেও সক্ষম। আল্লাহ বলেন, কেউ কি আছে এমন যে আমার কাছে চাইবে আর আমি তাকে দিব? তো জেনে রাখুন, তাহাজ্জুদ আল্লাহ থেকে কুন বলানোর ক্ষমতা রাখে। ভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ভালোবাসার জন্য তাহাজ্জুদ পড়ে, সারাদিন মানুষের থেকে নিজের কষ্ট লুকিয়ে রাখে আর তাহাজ্জুদে কান্না করে আল্লাহকে সকল কষ্টের কথা বলে। বিশ্বাস রাখুন, আপনার এই রাতে উঠে কান্না করে করা দোয়া বিফলে যাবে না। যে দোয়া তাহাজ্জুদে বারবার চাওয়ার তৌফিক মিলছে সেটা আপনার বাস্তবতা হতে চলছে। আপনি আল্লাহর উপর যতটা বিশ্বাস রাখবেন ততই মুজিজা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনার তাহাজ্জুদের দোয়া অবশ্যই কবুল হবে। আপনাকে শুধু আপনার মনে সবরের মোহর লাগাতে হবে, মনকে হতাশ হওয়া এবং অবিশ্বাস থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং আল্লাহর উপর অন্ধের মতো বিশ্বাস করতে হবে। যখন দোয়া তাহাজ্জুদে সেজদায় মন থেকে বের হয় তখন সেই দোয়া কবুল হওয়ার যোগ্যতা রাখে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে।